প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার, আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এখন যে টপিকটা আলোচনা করব 12 এর 3 কোশ্চেন্স। লিও টলস্টয়ের 3টা প্রশ্ন, 3 কোশ্চেন। লিও টলস্টয় একজন বিখ্যাত রাশিয়ান রাইটার, ওয়াজ এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, বিশ্বজুড়ে যার খ্যাতি, বিশ্বজোড়া খ্যাতি। His novels are marked by sharp psychological insights and graphic description of reality. তার যে উপন্যাসগুলো সেগুলো বিশেষ করে মনস্তত্ত্ব নিয়ে এবং সূক্ষ্ম বাস্তব জীবনের যে বাস্তবতা বা বাস্তব জীবনের কোনো কিছু নিয়ে অংশ নিয়ে তার লেখাগুলো। থ্রু দ্য টেল অফ দি স্টোরি অফ এ জার, একটা জারের গল্পের মধ্যে দিয়ে যে জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন, যে জার জানতে চেয়েছিল সঠিক কিছু পরামর্শ বা উপদেশ এবং কাজের বিষয় নিয়ে, সঠিক কাজ কি করার সময় কোথায় বা কখন কোন কাজ করতে হবে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, এবং লিও টলস্টয় মানুষের জীবনের যে কর্তব্য দায়িত্ব তার একটা সঠিক দিক তিনি প্রজ্বলিত করেছেন, প্রকাশ করেছেন। This simple tale is loaded with deep thoughts on the way of human beings should conduct their action, এবং এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখি যে মানুষের গভীর চিন্তা ভাবনা এবং মানুষের কখন কোন কাজ বা কর্তব্য করা উচিত তার হয়তো দিক নির্ণয় বা তার সময় সে সম্পর্কে তিনি বলে গেছেন। এখানে যারটাকে বলা হয় ওল্ডেন টাইমসে যে রাশিয়ান কিংসদের বলা হয় বা রাশিয়ান যে রুলার তাদের বলা হয় জার। এরকম একটা কোনো জারের মনে একবার প্রশ্ন হয়েছিল যে সব জিনিস শুরু করার সঠিক সময় কোনটা এবং কোন মানুষগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, কোন মানুষগুলোকেই বা এড়িয়ে যাওয়া উচিত। সব থেকে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে তৃতীয় প্রশ্ন ছিল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বা কাজ কোনটা যেটা করবে। এইসব 3টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন এবং তিনি সমগ্র তার রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে 3টা প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো হচ্ছে সঠিক সময় কোনটা, সব কাজের সঠিক সময় কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষগুলোই বা কে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটা আগে করা উচিত। এবং এই 3টা প্রশ্ন তিনি ঘোষণা করে দিলেন এবং বললেন যিনি উত্তর দিতে পারবেন সঠিক, মানে একটা জারের মনোমত উত্তর দিতে পারবেন তাকে ভালো পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে অনেক বিখ্যাত সব মানুষজনেরা বা জ্ঞানী স্কলার্স, লার্নিং মেনরা আসলেন, মানুষরা আসলেন, তারা বিভিন্নভাবে তাদের মত উত্তর দিলেন, কিন্তু জারের কারোটি সন্তুষ্ট, মানে জারের কারোরই উত্তর তিনি সন্তুষ্ট হননি। তখন তিনি একজন বিখ্যাত সন্ন্যাসী যাকে তিনি শুনেছিলেন বা জানতেন সেখানে গেলেন এবং সেই সন্ন্যাসীর কাছ থেকে তিনি তার উত্তরগুলো পেয়েছিলেন। আমরা এবার টেক্সটটা শুরু করছি। It once occurred to a certain jar, কোনো একটা জারের মাথায় এসেছিল that if he always knew, তিনি যদি সবসময় জানতেন the right time to begin everything, সব জিনিস শুরু করার সঠিক সময় কোনটা। if he knew, তিনি যদি জানতেন who are the right people to listen to, কোন মানুষগুলো সঠিক যাদের কথা তিনি শুনবেন, and whom to avoid, এবং কোন মানুষগুলোকে তিনি এড়িয়ে যাবেন, and above all, সর্বোপরি if he always knew, তিনি যদি জানতেন what was the most important thing to do first, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা তিনি আগে করবেন, তাহলে তার কি হতো he would never fail in anything he might undertake, তাহলে জারের ভাবনায় তিনি যা কাজ করতেন সে কাজে তিনি কখনোই ব্যর্থ হতেন না। এটা প্রশ্ন করবো কিন্তু why did the jar want to know the answers of his 3 questions? Because he would never fail in anything
হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজ করবেন সে কাজে যেন ব্যর্থ না হন, তার জন্য তিনি এই 3টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই ভাবনাটা সেই জারের মাথায় এসেছিল। হি হ্যাড ইট প্রক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, তিনি সারা রাজ্যে তিনি ঘোষণা করে দিয়েছিলেন দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, তিনি তাকে খুব বড় একটা অঙ্কের পুরস্কার দেবেন। হু উড টিচ হিম হোয়াট ওয়াজ, আবার একই প্রশ্ন রিপিট করছে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে যাকে শিখিয়ে দেবে সঠিক প্রত্যেকটা কাজে সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ মানুষগুলোই বা প্রয়োজনীয় মানুষগুলোই বা কে, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং তিনি কিভাবে জানবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা করার মতো। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এবং অনেক জ্ঞানী মানুষরা জারের কাছে এসেছিলেন, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেনস ডিফারেন্টলি, কিন্তু সেই জ্ঞানী মানুষরা জারের প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে নিজের মতো করে আলাদা আলাদা করে দিয়েছিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নটা কি ছিল, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, এই উত্তরে সাম সেড, কেউ বলেছিলেন দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, প্রত্যেকটা মানুষকেই আগে থাকতে তৈরি করে রাখতে হবে এ টেবিল অফ ডেজ, দিনের সারি, একটা ক্যালেন্ডার, দিনের সারি, মাস অ্যান্ড ইয়ার্স, বছরকে করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং খুব কঠোরভাবে এই ডেজ, মান্থ, ইয়ার্স অনুসারে চলতে হবে। অনলি দাস, তখনই সেই ডে তারা বলতেন কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, প্রত্যেকটা জিনিসই সঠিক সময়ে করা সম্ভব হবে। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট, এবং অন্যরা ঘোষণা করেছিলেন ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আবার এনাদের মধ্যে কেউ বললেন যে সঠিক সময়ে আগে থাকতে সঠিক সময় সঠিক কাজের যে সঠিক সময় এটা নির্ধারণ করা সম্ভব নয়, সবসময় সম্ভব হয় না। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড ইন আইডল পাস্টাইম, তাই বলে কেউ কখনো অলসভাবে সময় কাটাবে, এটাও ঠিক নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তারা বললেন যে কাজটা চলছে প্রত্যেককে সে কাজে সবসময় মনোযোগ হতে হবে, যুক্ত হতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপর করতে হবে যেটা সবথেকে প্রয়োজনীয় কাজ। আদার্স এগেইন সেইড, অন্যরা বললেন দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, অন্যরা বললেন যে কাজটা চলছে সে কাজে কিন্তু যারকে মনোযোগী হতে হবে, মানে যে কাজটা প্রেজেন্ট হচ্ছে সেই কাজে মনোযোগী হতে হবে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিন্তু এটা একেবারে অসম্ভব ছিল যে সঠিকভাবে প্রত্যেকটা কাজে সঠিক সময় নির্ধারণ করা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, সেই জন্য যাদের কি দরকার, একদল জ্ঞানী গুণী লোকের একটা কাউন্সিল বা সভাসদ দরকার। হু উড হেল্প হিম, যে সভাসদরা, কাউন্সিলররা তাকে হেল্প করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব জিনিসের সঠিক সময় স্থির করে দিতে। বাট দেন এগেইন আদার সেইড, তারপরে আবার কোনো বাকি কেউ জ্ঞানী গুণী মানুষগুলো বললেন, কোনো জ্ঞানী মানুষরা বললেন দেয়ার আর সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, এমন কিছু জিনিস থাকে যে জিনিসটাকে কোনো কাউন্সিলদের বা সভাসদদের সাথে ফেলে রাখা যায় না, তাদেরকে দিয়ে করানো যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড ওয়ান্টস টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, এবং প্রত্যেকের হাতেই থাকে কি করতে হবে আর কি করতে হবে না, বা কোন কাজটা করতে হবে হবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেটা সিদ্ধান্ত করতে গেলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, প্রত্যেককে আগে থেকেই জানে রাখতে হবে যে কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, একমাত্র জাদুকররা, হু নো দ্যাট, তারা জানে দ্যাট দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, প্রত্যেককে ম্যাজিশিয়ানদের সঙ্গে আলোচনা করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরেও কিন্তু অনেক উত্তর এলো, আলাদা আলাদা উত্তর এলো। সাম সেই কেউ বললেন দ্য পিপল দ্য জার নিডেড, সেই সব লোকেদের যাদের জারকে বেশি প্রয়োজন, মানে যাদেরকে বেশি প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সিলর, তার সভাসদদের। আদার্স, অন্যরা বললেন দ্য প্রিস্ট, পুরোহিতদের। আদার্সরা বললেন দ্য ডক্টরস, ডাক্তারদের প্রয়োজন। হোয়াইল সাম সেইড, অন্যদিকে কেউ বললেন দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধাদেরকে যারের সব থেকে বেশি প্রয়োজন। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট অকুপেশন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা পেশা কোনটা, এই প্রশ্ন তুলতে গিয়ে সাম রিপ্লাইড দ্যাট, কেউ উত্তর দিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স,
পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞান। আদার সেইড ইট, অন্যরা আবার বলল, ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, ওয়ারফেয়ার যুদ্ধক্ষেত্রে দক্ষতা। অ্যান্ড আদার্স এগেইন, আবার আরেক দল বললেন, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, ধার্মিক পূজা অর্চনা করাই গুরুত্বপূর্ণ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর আলাদা আলাদা হওয়ায় দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যা কিন্তু কোনো জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে কোনো পুরস্কারও দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন, তখনও তিনি চাইছিলেন তার প্রশ্নগুলোর সঠিক উত্তর। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি একটা সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে হারমিট ভীষণভাবে জ্ঞানের জন্য বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড, সেই সন্ন্যাসী একটা জঙ্গলে, একটা বনে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গল ছেড়ে তিনি কখনোই যেতেন না কোথাও। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, এবং সেই হারমিট সাধারণ মানুষ ছাড়া কাউকেই, ফক মানে সাধারণ মানুষ, ফক মানে সাধারণ সাধারণ জনসাধারণকে বলা হয়, এই গরিব বা সাধারণ মানুষ ছাড়া তিনি কাউকে তিনি রিসিভ করতেন না, গ্রহণ করতেন না বা অভ্যর্থনা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, যার সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের কক্ষে, সন্ন্যাসীর কক্ষে পৌঁছাবার আগেই ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে তিনি অবতরণ করলেন, নামলেন। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীদের পেছনে ফেলে আসলেন। ওয়েন্ট অন অ্যালোন, এবং একাই গেলেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এগিয়ে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তখন সেই সন্ন্যাসী তার কুড়ে ঘরের সামনে ডিগিং, মাটি খুঁড়ছিলেন। সিং দ্য জার, যারকে দেখেই হি গ্রিটেড হিম, সন্ন্যাসী রাজাকে অভ্যর্থনা করলেন, সম্ভাষণ করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং মাটি খুঁড়ে চললেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিট ছিল খুব রোগা পাতলা এবং উইক, দুর্বল, মানে শীর্ণকায় চেহারা। ফ্রেইল কথাটা যাদের চেহারা খুব হালকা পাতলা হয়, শীর্ণকায়। অ্যান্ড ইস টাইম, প্রত্যেকটা সময় হি স্টার্ট হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, সেই হারমিট স্টার্ট মানে মাটিতে কোপ মারছেন, কোদাল, স্পেড মানে কোদাল দিয়ে মাটিতে কোপ মারছেন। অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, আর্থ মানে এখানে মাটি, একটু করে মাটি তুলছেন। হি ব্রেথ হেভিলি, এবং ভীষণ পরিমাণে তিনি হাঁপাচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, জার সন্ন্যাসীর কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেনস, 3টা প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান, ওই একই প্রশ্নগুলো আবার বলছে কিন্তু, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কি করে আমি সঠিক কাজের সঠিক সময় নির্ধারণ করতে পারবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন লোকগুলোকে আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, সেই জন্যই আমি সেই সব লোকগুলোকে অন্যের পরিবর্তে বেশি গুরুত্ব দেবো বা মনোযোগ দেবো। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সব থেকে কোন বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেগুলোতে আমার প্রথম মনোযোগ দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট সন্ন্যাসীর কথা, জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট, থুতু ফেলা, স্পিক থেকে স্প্যাট, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে হাতে থুতু দিল। অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, এবং আবার করতে শুরু। থুতু দেওয়া মানে কি, যখন কোদালগুলো চালানো হয়, কোদালগুলো শুকিয়ে গেলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই থুতু দিলে ওটা ভিজে হয় আর কোদালটা পিছলে যায়, তাই ওই কথাটা ইউজ করা হয়। গ্রামের দিকে গেলে মাঠে যখন, যে কৃষকরা যখন জমিতে আল টাল কাটে, তখন এগুলো দেখা যায় জিনিসটা। হি স্প্যাট হিজ হ্যান্ড, হাতে থুতু দিল। অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, রিকমেন্ডস মিন শুরু করা, আবার তার মাটি খোঁড়ার কাজ শুরু করলেন। ইউ আর টায়ার্ড, সেইড দ্য জার, জার বললেন, আপনি ভীষণ ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড, আমার কোদালটা দিন। অ্যান্ড হোয়াট এ হোয়াইল ফর ইউ, আমি আপনার হয়ে কিছুটা কাজ করে দিই, মানে আপনার হয়ে কিছুটা মাটি করে দিই। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেইড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং জারকে কোদালটা দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন, এখানে বেডস বলতে কিন্তু বিছানা নয়, জমি, যখন 2টো জমি খোঁড়া হয়ে গেল, দ্য জার স্টপড, যার থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেনস, তার প্রশ্নগুলো আবার পুনর্বার তিনি বললেন। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, কিন্তু হারমিট আবার কোনো উত্তর দিলেন না, বাট রোজ, তিনি উঠলেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হাতটা বাড়িয়ে দিলেন, ফর হিজ স্পেড, কোদালের জন্য। অ্যান্ড সেইড, বললেন, নাও রেস্ট এ হোয়াইল, কিছুটা বিশ্রাম নিন। অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে কিছুটা কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার সন্ন্যাসীকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, খুঁড়িয়ে চললেন।
1 hour passed, 1 ঘন্টা কেটে গেল, and another, আরো 1 ঘন্টা। The sun began to sink behind the trees, সূর্য গাছের পেছনে অস্ত গিয়েছিল। And the jar at last stuck the spade into the ground, অবশেষে সেই জার মাটিতে কোদালটা ফেলে দিলেন। And said, বললেন, I came to you, আমি আপনার কাছে এসেছি, wise man, হে জ্ঞানী লোক, আমি আপনার কাছে এসেছি for an answer to my questions, আমার প্রশ্নের উত্তরের জন্য। If you can give me none, যদি আমি কোনো উত্তরই না দেবেন, tell me so, বলে দিন, and I will return home, বাড়িতে ফিরে যাই। Here comes someone running, said the hermit, সন্ন্যাসী বললেন, দেখুন কেউ এগিয়ে আসছে আমাদের দিকে। Let us see who it is, চলুন তো দেখি কে ওটা। The jar turned round, জার করলেন, and saw, দেখলেন a bearded man, একটা আহত, beard মানে দাড়িওয়ালা, bearded man, দাড়িওয়ালা মানুষ, come running out of the wood, জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এসে ছুটছে। The man held his hands pressed against his stomach, সেই লোকটা তার দুই হাত দিয়ে তার পেটটা এইভাবে চেপে ধরে আছে, স্টোমাক। And blood was flowing from under them, এবং হাতের নিচ দিক দিয়ে রক্ত পড়ছে। When he reached the jar, যখন সেই লোকটা জারের কাছে পৌঁছলো, he fell fainting মানে অজ্ঞান হওয়া, on the ground, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। মনিক ফিবলি মানে দুর্বলভাবে, মনিক মানে গঙ্গালো বা কাতরালো, এবং গঙ্গার ছিল দুর্বলভাবে। The jar and the hermit unfastened the man's clothing, সেই জার এবং সন্ন্যাসী মানুষটার কাপড়গুলো একটু আলগা করে দিল। There was a large wound in his stomach, একটা মানে পেটে একটা বড় ক্ষত। The jar washed it as best he could, যতটা সম্ভব পারলো জার পরিষ্কার করলো ক্ষতটা, and bandaged it with his handkerchief, তার রুমাল দিয়ে সেটা বাঁধলো, and with a towel the hermit had, এবং হার্মিটের কাছে ছিল একটা টাওয়েল, তোয়ালে, সেটা দিল, এবং জারের কাছে ছিল একটা রুমাল, সেটা দিয়ে বেঁধে দিল ক্ষতটা। But the blood could not stop flowing, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। And the jar again and again removed the bandage, এবং বারে বারে জার সেই ব্যান্ডেজটাকে সরিয়ে দিচ্ছে, soaked with warm blood, সেই রক্তগুলো মুছছে, and washed, পরিষ্কার করছে, and re-bandage the wound, এবং সেই ক্ষতটা আবার বেঁধে দিচ্ছে। When at last the blood ceased flowing, যখন রক্ত পড়া বন্ধ হলো, the man revived, লোকটা একটু সেরে উঠলো, and asked for something to drink, এবং পানির জন্য কিছু চাইলো। The jar brought fresh water, সেই জার পরিষ্কার জল নিয়ে আসলো, and gave it to him, তাকে দিল। Meanwhile, ইতিমধ্যে the sun had set, সূর্য অস্ত গিয়েছিল, and it had become cool, ঠান্ডা হয়ে গিয়েছিল রাতটা। So the jar with the hermit said, সুতরাং জার হার্মিটের সাহায্য নিয়ে carried the wounded man into the hut, সেই আহত লোকটাকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেল, and laid him on the bed, বিছানায় শুয়ে দিল। Lying on the bed, বিছানায় শুয়ে, the man closed his eyes, লোকটা চোখগুলো বন্ধ করেছিল, and was quiet, এবং শান্ত ছিলেন। But the jar was so tired with his work and with the work he had done, কিন্তু জার এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন তার এই হেঁটে আসার ফলে, এবং যে কাজ তিনি করে, হেঁটে আসা মানে যে বডিগার্ডগুলো, দেহরক্ষীগুলোকে দূরে রেখে ঘোড়া থেকে হেঁটে এসেছিলেন নেমে, এবং এই যে মাটি খোঁড়ার কাজ করলেন, এই কারণে তার লোকটাকে ব্যান্ডেজ করলো, এই যে কাজগুলোর ফলে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। That he crouched down on his threshold, মানে দোরগোড়া, দরজার যে চৌকাঠ হয়, দোরগোড়ায় হাঁটু গেড়ে বসে পড়লেন, and also fell asleep so soundly, এবং খুব ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন, that he slept all through the short summer night, যে অল্প গ্রীষ্মের রাত কেটে গেল। When he awoke in the morning, যখন সকালে জেগে উঠলেন, it was long before he could remember where he was, তখন জারের মনে করতে একটু সময় লেগে গিয়েছিল তিনি কোথায় ছিলেন, and who was the strange bearded man lying on the bed, এবং এই অদ্ভুত দাঁড়িয়ে লোকটা কে, যে বিছানায় শুয়ে আছে, and gazing intently at him with shining eyes, এবং উজ্জ্বল চোখগুলো দিয়ে সেই লোকটা জারের দিকে গেজিং করে তাকিয়েছিল এক দৃষ্টিতে। Forgive me, আমাকে ক্ষমা করবেন, said the bearded man in a weak voice, দুর্বল কণ্ঠে সেই দাঁড়িয়ে লোকটা বলল। When he saw that, যখন সে দেখলো, the jar was awake, জার জেগে আছে, and was looking at him, তার দিকে তাকিয়েছে। I do not know, আমি জানি না, and have nothing forgive you for, আমি তো আপনাকে চিনি না, আপনি ক্ষমা করার কি আছে, said the jar, জার বলল। You do not know me, আপনি আমাকে চেনেন না, but I know you, আমি আপনাকে চিনি। I am that enemy of yours, সেই লোকটা বলছে, আমি আপনার শত্রুদের মধ্যে, আমি আপনার একজন শত্রু, who swore, যে মানে শপথ করা, যে শপথ করেছে, প্রমিস করেছে, টু রিভেঞ্জ, প্রতিশোধ নেবে, হিমসেলফ, নিজে অনেক, যে প্রতিশোধ করেছে আপনার উপর প্রতিশোধ নেবে, নিজের কথা বলছে কিন্তু সেই দাঁড়িয়ে লোকটা, আহত লোকটা, যে আমি আপনার একজন শত্রু, এবং এই আমি শপথ করেছি আপনার উপর প্রতিশোধ নেব নিজেই। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। একটা ওরই কথা বলছে, মানে আমার ভাইকেই আপনি মেরে ফেলেছেন,
এবং আমার ভাইয়ের সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করেছেন। আই নিউ, আমি জানি, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি একা একটা হারমিটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, আমি সংকল্প করেছিলাম আপনাকে মেরে ফেলবো অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরে আসবেন। বাট দ্য ডে পাস্ট, দিন কেটে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, ঝোপের লুকোনো জায়গা, ঝোপের মধ্যে আমি আমার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলাম টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, আপনার দেহরক্ষীদের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে নিয়েছিল যে আমি আপনার শত্রু। অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করেছে। আই এসকেপ ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। বাট শুড হ্যাভ ব্লেড, ব্লিড থেকে কথা হচ্ছে ব্লেড, শুড হ্যাভ ব্লেড টু ডেথ, আমি হয়তো রক্ত পড়ে মরে যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষত বেঁধে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার বিশ্বস্ত দাস হয়ে কাজ করতে চাই, আপনার সেবা করতে চাই। অ্যান্ড উইল বিট মাই সন্স টু দ্য সেম, এবং আমার সন্তানদেরকে বলবো একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, যার খুব খুশি হয়েছিলেন যে খুব সহজেই তার শত্রুর সঙ্গে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসেবে পেয়েও। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং যার তাকে ক্ষমাই করলেন না, বাট সেই বললেন হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং যার বললেন যে তার নিজের চাকরগুলোকে এবং তার নিজস্ব ডাক্তারদেরকে তিনি পাঠিয়ে দেবেন সেই লোকটার সেবা করার জন্য বা চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, কথা দিলেন তার সম্পত্তিগুলোকে রেস্টোর, ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত লোকটার কাছ থেকে ছুটি নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য ফর্স, যার বারান্দায় বেরোলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সন্ন্যাসীকে খুঁজছিলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর, তিনি আবার চাইছিলেন টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চিনস হি হ্যাড পুট, তিনি যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সেই সন্ন্যাসী বাইরের দিকে ছিলেন। অন হিজ নিজ, হাঁটু গেড়ে বসে, সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। ইন দ্য বেড, সেই সব জমিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর, যে জমিগুলো আগের দিন খোঁড়া হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার এগিয়ে গেলেন, অ্যান্ড সেই বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চিনস ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, আমি প্রার্থনা করছি আমাকে আমার প্রশ্নের উত্তরগুলো দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো উত্তর পেয়ে গেছেন। সেই দ্য হারমিন বলল। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগ, তখনও সেই তার সরু সরু রোগা পাগুলোর উপর ভর দিয়ে, মানে হাঁটু গেড়ে বসে, লুকিং আপ অ্যাট দ্য জার, জারের দিকে তাকিয়েছে। হু স্টুড বিফোর হিম, এবং যে জার সেই হারমিনের সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার, কিভাবে উত্তর পেয়েছি। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন। আজ দ্য জার, জার বলল। ডু ইউ নট সি, আপনি দেখেননি। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী উত্তর দিল। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি আমার দুর্বলতার প্রতি আপনি দয়া না দেখাতেন, অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, আমার হয়ে জমিগুলো খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, যদি আপনি চলে যেতেন আপনার পথে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, সেই লোকটা আপনাকে কিন্তু আক্রমণ করতেন। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, দুঃখ করা, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য আপনি কিন্তু মনস্তাপ করতেন, দুঃখ করতেন। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন, সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তখন। ওয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন আপনি জমিগুলো খুঁজছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার যে ভালো কাজ করে দিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, তারপরে, ওয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন সেই লোকটা আমাদেরকে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল তখন, ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তার সেবা করছিলেন। ফর, কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার ক্ষত বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই কিন্তু তিনি মারা যেতেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সুতরাং সেই লোকটা সবথেকে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আপনি যা করলেন তার জন্য, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আপনার সবথেকে ভালো কাজ। রিমেম্বার, মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই সময় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ নাও, সেটা হচ্ছে বর্তমান, মানে প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইমটাই মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটা সেই সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে।
দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে আপনি থাকবেন সেই সবথেকে গুরুত্বপূর্ণ লোক। ফর নো ম্যান নোস, কোনো মানুষ জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, তার সঙ্গে আর অন্য কারোর সঙ্গে বা সেই লোকের সঙ্গে আবার দেখা হবে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, টু ডু হিম গুড, সেই লোকটা যার সঙ্গে আপনি থাকবেন তার ভালো করাটা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, কারণ এই উদ্দেশ্য নিয়েই, একমাত্র এই উদ্দেশ্য নিয়ে, ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে জীবন দিয়ে পাঠানো হয়েছে। এবার আমরা 3 কোশ্চেনের গ্রামারগুলো নিয়ে ডিসকাস করছি। গ্রামারগুলো দেখো, এই প্রথমে এখানে চলে আসো, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চিন ডিফারেন্টলি, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চিনস ডিফারেন্টলি, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলবো, হিজ কোশ্চিনস ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই অল অফ দেম, হিজ কোশ্চিনস ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই অল অফ দেম, এটা ভয়েস চেঞ্জ হলো। এবার এটাকে আমাদের করতে হবে নেগেটিভ, none of them answered his questions in the same way, none of them none of them answered his questions in the same way, none of them answered his questions in the same way, same manner। চলে আসে এখানে, ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, নেগেটিভ করতে হবে, অনলি থাকলে কি বসে, নান বাট, তাহলে ইট ইজ নান বাট ম্যাজিশিয়ান হু নো দ্যাট, ইট ইজ নান বাট, ইট ইজ নান বাট ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, শুধু অনলির জায়গায় নান বিউটি বাট বসালেই হলো। চলে আসো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এটা হচ্ছে ডিগ্রি করতে হবে, প্রথমে পজিটিভ ডিগ্রি করি, নো আদার thing in the world was as important as science, no other thing in the world, no other thing in the world was as important as science, positive হলো। কম্পারেটিভ করলে, science was more important than any other thing in the world, science was more important than any other thing in the world, all the answers being different, the jar agreed with none of them, এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম বিকজ অল দ্য অ্যান্সার্স, এই বিংটা অয়ার হয়ে যাবে, অয়ার ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম বিকজ অল দ্য অ্যান্সার্স অয়ার ডিফারেন্ট। আবার এটা হচ্ছে, এটাকে অবশ্য ইয়ে করতে বলে, অনেক সময় স্প্লিট করতে বলে আলাদা করে, তাহলে অল দ্য, আগেটা বলতে হবে দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম 1 নম্বর, আর 2 নম্বর অল দ্য অ্যান্সার্স অয়ার ডিফারেন্ট। চলে আসুন নিচের দিকে, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, ভয়েস চেঞ্জ, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম, এখানে কিন্তু কাজটা হচ্ছে, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম, হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম, হি রিসিভ নান বাট কমন পক, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে আসবে, নান বাট থাকলে যেমন ওখানে নান বাটে অনলি থাকলে নানট আসবে না, এটা অনলি আসবে, তাহলে হি রিসিভড অনলি কমন পক, হি রিসিভড অনলি কমন পক। চলে আসুন নিচের দিকে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ ইন ফ্রন্ট অফ হিজ হার্ট বাই দ্য হারমিট, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ ইন ফ্রন্ট অফ হিজ হার্ট বাই দ্য হারমিট। চলে আসুন তারপরে লাইনে, সিং দ্য জার হি গ্রিটেড হিম, জারকে দেখিয়ে সে সম্বোধন করেছিলেন, তাহলে কি বলবো, হোয়েন হি স দ্য জার, হোয়েন হি সিংটা স আসছে, হোয়েন হি স দ্য জার হি গ্রিটেড হিম। চলে আসুন নিচের দিকে, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, এটা সিম্পল, আগে কমপ্লেক্স করি, বাট থাকলে অবশ্যই দো আসবে, দো দ্য হারমিট লিসেন টু দ্য জার হি অ্যান্সার নাথিং, দো দ্য হারমিট লিসেন টু দ্য জার, কমা দিয়ে হি অ্যান্সার নাথিং। আর সিম্পল করলে কি হবে, ইন স্পাইট অফ লিসেনিং টু দ্য জার, in spite of listening, INSPIT, in spite of listening to the jar, the hermit answered nothing. You are tired, said the jar, let me take the spade and work a while for you. ন্যারেশন করতে হবে, প্রথমটা অ্যাসার্টিভ, পরেরটা হচ্ছে তোমার ইম্পারেটিভের মধ্যে পড়ে, তাহলে প্রথমে দ্য জার said that he was tired, the jar said that he was tired, and দিয়ে করতে পারি, and wished that he, মিটা হি হলো, he might take the spade and work a while for him. The jar said that he was tired and wished that he might, he might take the spade and work a while
for him. The jar stopped and repeated his question. The jar stopped and repeated his question. Simple sentence কিছু না, the jar stopped to repeat, REPEAT কিন্তু the jar stopped to repeat his question. সিম্পল হয়ে গেল, সিম্পল সেন্টেন্স। পরেরটা, said the hermit, let us see who it is। এটা প্রপোজ দিয়ে হবে, the hermit proposed that they should see who it was। The hermit proposed, PROPOSED, proposed that they should see who it was। চলে আসো নিচের দিকে, the man revived and asked for something to drink। লোকটা সেরে উঠলো এবং কিছু চাইলো, তাহলে সিম্পল করলে কি বলবো, the man asked for something to drink after his revival, বা আগে বলতে পারি after revival, আর নাউন ফর্ম আসবে কিন্তু RIVIVAL, after revival, REVIVAL, after revival the man asked for something to drink। Forgive me, said the bearded man in a weak voice। তাহলে কি হবে, in a weak voice, in a weak narration, in a weak voice the bearded man requested, the forgive request হয়, requested to forgive him। in a weak voice the bearded man requested, তুমি যার ব্র্যাকেটে যার বললে বলা যায়, to forgive him। আর শুধু forgive him এটার অনেক সময় নাউন ফর্ম দেয়, forgive এর নাউন ফর্ম করতে দেয়, forgive me, give me forgiveness, কি বলতে হবে, give me forgiveness, any double s, give me forgiveness। I wish to kill you, wish এর নাউন ফর্ম, I wish to kill you দুই অনেকভাবে করা যায়, it was my wish to kill you, উইশটা ভার্বাল নাউন, যে নাউন ভার্বে নাউন দুটোতে ইউজ হয়, I wish to kill you, it was my wish to kill you, আর একটা হয় I had a wish to kill you, WISH, I had a wish to kill you, it was my wish to kill you। Having taken leave of the wounded man, the jar went out into the pots। এটা হচ্ছে তোমার স্প্লিট করতে হবে, তাহলে the jar havingটা had চলে আসবে, the jar had taken leave of the wounded man, এক নম্বর। দুই নম্বর, then he went out into the pots। the jar had, havingটা had হয়ে গেল, taken leave of the wounded man, তারপরে দুই নম্বর then he went out into the pots। You have already been answered, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটা করতে হবে সার্কামটেন্সেস ধরে করতে হয়, CIRCUMSTANCES, CIRCUMSTANCES, পরিস্থিতি। Circumstances has already answered you, circumstances has already answered you। লাস্ট লাইন আমাদের, how answered, what do you mean, ask the jar। তাহলে the jar asked ব্র্যাকেটে the hermit বলতে পারি, the jar asked ব্র্যাকেটে the hermit how he had been answered, how he had been answered, and দিয়ে যুক্ত করতে পারি what he meant, এখানে he বলতে hermit, তাহলে the jar asked ব্র্যাকেটে the hermit how he had been answered and what he meant, এই হিটা hermit ব্র্যাকেটে লিখতে পারো। হ্যাঁ, এটাই আমাদের গ্রামার। আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করছি। এই কোশ্চেনের প্রথম প্রশ্নটা, how was the wounded man revived and nursed? How was the wounded man revived and nursed? থাকছে দুই নম্বর, why did he ask forgiveness of the jar? Why did he ask forgiveness of the jar? যার কাছ থেকে কেন ক্ষমা চাইলো, থাকছে দুই নম্বর। what did the jar do when he had gained the man for a friend? যার কি করেছিল, লোকটাকে সঙ্গী বন্ধু হিসেবে পেয়ে, থাকছে দুই নম্বর, 2 2 2 6 নম্বর। পরের প্রশ্ন, আচ্ছা, why did the bearded man become an enemy of the jar? Why did the bearded man become an enemy of the jar? কেন জারে শত্রু হয়েছিল, থাকছে এক নম্বর, what did the man swear and resolve to do? লোকটা কি শপথ করেছিল এবং সংকল্প করেছিল করার মতো। 2, why did he ask forgiveness of the jar and what did he promise him? এবং কি ফরগিভনেস করেছিল এবং কেন সে ক্ষমা চেয়েছিল এবং কি প্রমিস করেছিল, থাকছে 3 নম্বর। পরের প্রশ্ন, how did the wounded man become an enemy of the jar and try to take revenge? How did the wounded man become an enemy of the jar and try to take revenge? থাকছে 3 নম্বর। how did he become the jar's friend? কিভাবে জারের বন্ধু হয়ে উঠলো, এটা থাকছে 3 নম্বর। 3 3 6।
পরের প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেইড দ্য হারমিট। তুমি বা আপনি উত্তর পেয়ে গেছেন। হারমিট বললেন, হোয়াট হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড, কি অলরেডি উত্তর হয়ে গেছে, মানে কি পেয়ে গেছে অলরেডি। হাউ ডিড দ্য জার অ্যাট ফার্স্ট রিয়াক্ট টু দ্য স্টেটমেন্ট, প্রথমে জার কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেইন দ্য অ্যান্সার, এবং হারমিট কি করে অ্যান্সারটা ব্যাখ্যা করেছিলেন। 2, 1, 3 থাকছে 6। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিলেন, থাকছে 1 নম্বর। হোয়াই ডিড দ্য পারসন ফিল টায়ার্ড, কেন সে ক্লান্ত, থাকছে 2 নম্বর। হোয়াট ডিড দ্য স্পিকার অফার অ্যান্ড ডু ফর দ্য পারসন, এবং বক্তা লোকটার জন্য কি করতে চেয়েছিলেন, থাকছে 3 নম্বর। এই হচ্ছে 6। পরের প্রশ্ন, আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আমি সংকল্প করেছিলাম আপনাকে ফিরে আসার পথে মারব। হু সেড দিস, কে বলেছিল কথাটা, 1 নম্বর। হুম ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু কিল অ্যান্ড হোয়াই, কাকে মারতে চেয়েছিল, কেন মারতে চেয়েছিল, 2। হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্পিকার হোয়েন হি ট্রাইড টু কিল দ্য পারসন, যখন সে চেষ্টা করেছিল, মানে বলতেছে যে যখন লোকটিকে হত্যা করার চেষ্টা করেছিলেন তখন বক্তার কি ঘটেছিল, এটা বলছে। 1, 2, 3 টোটাল হচ্ছে 6 নম্বর। একটা প্রশ্ন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান থিঙ্ক অ্যাবাউট দ্য জার, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান থিঙ্ক অ্যাবাউট দ্য জার, থাকছে 2 নম্বর। হাউ ডিড হি বিহেভ উইথ দ্য জার দেয়ার আফটার, যারের সঙ্গে কিভাবে আচরণ করেছিলেন, 2 নম্বর। হাউ ডিড দ্য জার রিয়াক্ট টু হিজ ওয়ার্ডস, এবং জার তার কথায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, থাকছে 2 নম্বর। এই 2, 2, 2, 2, 2 টোটাল 6 নম্বর। এগুলোই আমাদের প্রশ্ন। আর আর্টিকেল কোয়েশ্চনগুলো তোমরা গ্রামারের যে টেক্সট থেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানানোর চেষ্টা করবে।